হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, বিজেপি ক্ষমতায় এলে কি হতে চলেছে, বিরাট হুঁশিয়ারি সুকান্তর, তোলপাড় বাংলা। তো মিটেছে 2024-এর লোকসভা ভোট। প্রথম দফার মতোই শেষ দফাতেও জায়গায় জায়গায় অশান্তি, ভোটের পরও শান্ত হয়নি পরিস্থিতি। কলকাতা, নদিয়া, বসিরহাট সহ বিভিন্ন স্থানে ভোট পরবর্তী হিংসা চলছে। এরই মাঝে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, এনকাউন্টার হবে। এবারের লোকসভা ভোটের পর বাংলায় ফিরেছে পঞ্চায়েত ভোটের চিত্র। নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম হাফিজুর শেখ, 35 বছর বয়স। ভোট পরবর্তী হিংসার জেরেই এই খুন করা হয়েছে বলে দাবি। কাঠগোড়ায় তৃণমূল কংগ্রেস। এদিকে দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মৃত বিজেপি কর্মীর পরিবার। গেরুয়া শিবিরের দাবি খারিজ করে পাল্টা তৃণমূলের দাবি, পারিবারিক সমস্যার জেরেই খুন হয়েছে ওই কর্মী। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিজেপি কর্মী খুনের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। সেই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে। বিজেপি প্রার্থীর কথায় ভোট পরবর্তী হিংসা নদিয়া, বসিরহাটে শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতায় আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানি চমকানি চলছে। সময় আসন্ন বুঝতে পেরেই এইসব করেছে তৃণমূল। এরপরেই পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেছেন, গুন্ডা বদমাইশদের বলে দিতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে, আর তারপরও যদি বিজেপির কোনো ঝান্ডাধারীর হাত ধরে দলে আসেন, বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। লোকসভা ভোটের পর প্রায় সমস্ত এক্সিট পোলই বলছে দেশে ফের উঠবে গেরুয়া ঝড়। পাশাপাশি বাংলায় তৃণমূলকে টপকে এগিয়ে যাবে বিজেপি, এমনই তথ্য সামনে আসছে। তবে সবটাই বোঝা যাবে আগামী 4 তারিখ ভোট গণনার দিন। এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এইবারের লোকসভা ভোটে বাংলায় কোন দল বাজিমাত করতে পারে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, হেরে যাচ্ছেন দিলীপ ঘোষ থেকে ইউসুফ পাঠান, এক্সিট পোলে বড় ইঙ্গিত। তো গত শনিবার সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে এক প্রকার শেষ হয়ে গেল 2024 সালের লোকসভা নির্বাচন। এখন শুধু পালা ফলাফল ঘোষণার। ফলাফল ঘোষণা হতে চলেছে আগামী 4 জুন মঙ্গলবার। তবে তার আগে শনিবার সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হতেই বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে। যে বুথ ফেরত সমীক্ষার ফলাফল থেকেই কিছুটা হলেও অনুমান করা যেতে পারে এবার কোন কেন্দ্রে কে জিততে পারেন। দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আনা হয়েছে। এই সকল কেন্দ্রে কে জিততে পারেন, বিজেপি না তৃণমূল নাকি বাম কংগ্রেস জোট, চলুন দেখে নেওয়া যাক। দার্জিলিং লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির রাজু বিস্তা। কলকাতা দক্ষিণ কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের মালারাই। বহরমপুর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। হুগলি কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির লকেট চ্যাটার্জি। কৃষ্ণনগরের সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র। ডায়মন্ড হারবারে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। রায়গঞ্জে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির কার্তিক পাল। বোলপুরে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের অসিত মাল। বালুরঘাটে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির সুকান্ত মজুমদার। বর্ধমান পূর্ব কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার। তমলুক কেন্দ্রের সম্ভাব্য জয়ের তালিকায় রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দমদম কেন্দ্রে সম্ভাব্য জয়ের তালিকায় রয়েছেন তৃণমূলের সৌগত রায়। হাওড়ায় সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। মথুরাপুর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের বাপি হালদার। মেদিনীপুর কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল। মালদা উত্তর কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির খগেন মুর্মু। বসিরহাট কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। জলপাইগুড়িতে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির জয়ন্ত রায়। আসানসোল কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। বাঁকুড়া কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির সুভাষ সরকার। ব্যারাকপুর কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির অর্জুন সিং। কোচবিহার থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন নিশীথ প্রামাণিক। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন কাকলি ঘোষ দস্তিদার। বিষ্ণুপুর কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপির সৌমিত্র খাঁ। আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপির অরূপ কান্ত দিগার। বীরভূম লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী
তৃণমূলের শতাব্দী রায় বনগাঁ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী বিজেপির শান্তনু ঠাকুর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের খলিলুর রহমান কাঁথি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপির সৌমেন্দু অধিকারী উলুবাড়িয়া লোকসভা কেন্দ্রে সম্ভাব্য তৃণমূলের সাজদা আহমেদ যাদবপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূলের সায়নী ঘোষ আলিপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপির মনোজ টিগ্গা কলকাতা উত্তরে সম্ভাব্য জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণে সম্ভাব্য জয়ী কংগ্রেসের ঈশা খান চৌধুরী ঝাড়গ্রামে সম্ভাব্য বিজেপির প্রথম টুডু এদিকে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়নগরের সম্ভাব্য জয়ী তৃণমূলের প্রতিমা মণ্ডল এবং ঘাটালে সম্ভাব্য জয়ী তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব। এই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে এবিপিসি ভোটার তাদের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেক লোকসভা কেন্দ্র ধরে ধরে যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে সেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল জিততে পারে 20টি আসন, বিজেপি জিততে পারে 20টি আসন এবং কংগ্রেস জিততে পারে 2টি আসনে। আর তাদের এই বুথ ফেরত সমীক্ষায় থেকেই স্পষ্ট দিলীপ ঘোষ, ইউসুফ পাঠান, হিরণ চট্টোপাধ্যায়, রেখা পাত্র সহ আরও কয়েকজন চর্চিত মুখ এবার জয়ের মুখ নাও দেখতে পারেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন চাই, ভোট শেষ হতেই দাবি বিরোধী দলনেতা শুভেন্দুর। তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 300-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সপ্তম তথা শেষ দফার ভোট সমাপ্ত হওয়ার পর সন্ধ্যায় রাজ্য বিজেপির কার্যালয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই তিনি এই দাবি করেছেন। সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেছেন, হরিয়ানা বিহারে এই রকম দেখা যেত, এবার এখানে এই প্রবণতা শুরু হয়েছে। আপনারা আজ দেখেছেন কিভাবে রেখা পাত্র, শিলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইতকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে বুথ কেন্দ্রে পরিদর্শনের সময়। আপনারা ডায়মন্ড হারবারে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে কোনো পদক্ষেপ করতে না দিয়ে রাজ্য পুলিশ 4 ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফলতায় রাস্তার ওপরে আটকে রেখেছে যাতে তিনি অন্য কোনো বুথে যেতে না পারেন। এক সাংবাদিক বন্ধু সহ সারাদিনে আহতের সংখ্যা শতাধিক, বেশিরভাগ প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেলেও 40 থেকে 50 জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপরেই ডায়মন্ড হারবার কেন্দ্রের 300-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন শুভেন্দু। ফলতায় 230টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বজবজ মহেশতলা বিধানসভা এলাকার বহু বুথেও পুনর্নির্বাচনের দাবি করেছেন বিরোধী দলনেতা। জয়নগর, ক্যানিং পূর্বের বেশ কিছু বুথেও পুনর্নির্বাচনের দাবি করেছেন তিনি। যাদবপুর কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ে 1 নম্বর ব্লকের বেশ কয়েকটি বুথেও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন শুভেন্দু। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সব ভুয়ো, আমরাই বেশি আসন পাবো, বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ মমতা। তো শেষ হয়েছে লোকসভা নির্বাচন। দীর্ঘ 1.5 মাসের বেশি সময় ধরে যে গণতন্ত্রের উৎসব চলছিল তার জবনিকা পতন হলো। আর নির্বাচনের শেষেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে এবার ফের একবার বিজেপি সরকার ক্ষমতায় আসছে। এমনকি পশ্চিমবঙ্গেও বিজেপি এবার তৃণমূলের চেয়ে বেশি আসন পেতে চলেছে। সম্প্রতি TV9 বাংলায় দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একেবারে ফেক সমীক্ষা, কোনো সাংবাদিকদের কত টাকা দিয়ে এইসব সমীক্ষা করানো আমার জানা নেই, কিন্তু এই রাজ্যে আমরা বেশি আসন পাবো। সঙ্গে তিনি আরও বলেছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে ময়দানে নেমে কাজ করেছে, প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছে যাবার চেষ্টা করেছি, তাই আমি আত্মবিশ্বাসী। কোন আসন কে পাবে এইসব কথাই আমি যাব না, সংখ্যা বলবো না, মানুষের প্রতি আমার বিশ্বাস আছে, সেই অনুযায়ী ফল হবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, বুথ ফেরত সমীক্ষা দেখেই উড়ল ঘুম, রেজাল্টের আগে যা করতে চলেছেন অভিষেক তোলপাড়। তো শনিবার অন্তিম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতেই প্রকাশ্যে এসেছে ভূত ফেরত সমীক্ষার ফলাফল। 24-এর লোকসভা নির্বাচনে কোন দল বাজিমাত করতে পারে তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে। এর মধ্যে বেশিরভাগ সমীক্ষক সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এবার পশ্চিমবঙ্গে টিএমসির থেকে এগিয়ে রয়েছে বিজেপি। 19-এর ভোটের চেয়ে এবার বাংলায় আসন সংখ্যা বাড়তে পারে গেরুয়া শিবিরের। এই বিষয়গুলি দেখে যাতে দলীয় কর্মীদের মনোবল না ভেঙে যায় সেই কারণে বিরাট সিদ্ধান্ত নিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। টিএমসি সূত্রে জানা যাচ্ছে বিকেলে এই নিয়ে দলের জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক। কারণ আগামী মঙ্গলবার তথা 4 জুন ভোট গণনার আগে নানান বুথ ফেরত সমীক্ষা দেখে দলের কর্মীদের মনে যদি নেতিবাচক ধারণা তৈরি হয় তাহলে গণনায় সেভাবে মনোযোগ দিতে পারবেন না। এছাড়া প্রত্যেক দফা ভোটের পর টিএমসিও অভ্যন্তরীণ বুথ ফেরত সমীক্ষা করেছিল, সেই সমীক্ষার পূর্বাভাস কোনোভাবেই তাদের টেক্কা দিয়ে বিজেপি এগিয়ে যাবে না। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।